আমি আপনাদের জিজ্ঞেস করছি, অসীম বাবুরা হাজার চেষ্টা করলেও এ কোরআনের বিরোধিতা করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে? আরে চিল্লে বলো, ধ্বংস হবে না তোমার রবের? জোরে বলো, আরে চিল্লে বলো। আচ্ছা, রবের যদি ধ্বংস না হয়, তার বাণী কি ধ্বংস হবে? তার বাণী হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে, আমি আপনাদের কাছে তেলাওয়াত করব, খুব মন দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আমি আপনাদের কাছে কিছু নসিহত শোনানোর নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি, একটা আয়াত, এবং সেই আয়াতের কিয়দংশ, পুরোটা নয়, যেটা আমার প্রয়োজন শুরু করা, সেই আয়াতে কারিমাটা আপনাদের কাছে তেলাওয়াত এনেছি, ভালো করে খেয়াল রাখুন। আল্লাহ তাবারাক তাআলা গোটা মানব জাতির কল্যাণে কোরআনুল কারীম পাঠিয়েছেন। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন। গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্বের সমস্ত জগৎবাসীর জন্য কোরআনের ভাষাটা দেখুন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য, ভালো করে শুনবেন, গোটা বিশ্বের মানব জাতির জন্য, মানুষের জন্য, এত শব্দ ঠিক না, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। একবার জোরে বলুন, আরো জোরে। গোটা বিশ্বের মানব জাতির জন্য, কিন্তু ভালো করে শুনবেন, তা না হলে মুশকিলে পড়ে যাব বোঝাতে। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, আপনারা মনে করে দেখুন, ইদানিং আপনাদের মনে আছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, রাস্তাঘাটে, বাজারে, মুসলিম এলাকায় দেখবেন একটা কাপড়ের ব্যানার টানানো হয়েছে। কাপড়ের ব্যানার, যে কাপড়ের ব্যানারে ইংরেজিতে লেখা আছে আই। আপনার এলাকায় কি টানিয়েছে? আমি কি টানিয়েছে ওটা বলছি না, মিন্টু ভাই, টানিয়েছে কিনা বলুন। এলাকার বিভিন্ন এলাকায়, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গায় দেখবেন একটা কাপড়ের ব্যানার টানিয়েছে, যে ব্যানারে লেখা আছে আই আই। তারপরে দেখবেন একটা
একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটা দেখতে বোটাবিহীন পানের মতো। বোটাবিহীন যে পান, পান যেমন বোটা না হলে ঠিক যেমন স্ট্রাকচার হয়, দেখবেন ওই ছবিটা, ওই শব্দটা না দিয়ে, আই লাভ না লিখে আইয়ের পরে ওই পানটা দেওয়া আছে, দেখেছেন কি? হ্যাঁ না বলুন। তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে আই লাভ, তারপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লেখা আছে, একটু ভালো করে বুঝবেন। এই লেখাটা কবে প্রথম আপনাদের নজরে এসেছে? পশ্চিম বাংলায় লেখাটা বিগত 1-1.5 মাস ধরে আপনারা দেখছেন, কিন্তু এই লেখাটা প্রথম যেখানে এসেছিল তার ইতিহাস লিখে নিন। সেটা হলো 2025 সাল। আজ হলো 2026-এর 1 জানুয়ারি। পারুলিয়া আমবাগানের আমতলার দীর্ঘদিনের ঐতিহাসিক ইসলে সওয়াব আমাদের ছেলেরা মেহনতের মধ্য দিয়ে করে থাকেন, পরিশ্রম করে, অনেক খরচা হয়। ভাই 2025 সালের মুখস্থ করুন, সেদিন ছিল 5ই সেপ্টেম্বর। সেদিন ছিল 2025-এর সেপ্টেম্বরের 5, আল্লাহর নবীর আগমনের, পৃথিবীর জন্মের আগমনের দিন। ওই দিনটাতে উত্তর প্রদেশের যোগীর রাজ্যের কানপুরের মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা আল্লাহর নবীর আগমনে তারা একটা প্লাকেট বার করেছিল। প্লাকেট, ওই প্লাকেটে লেখা ছিল আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ভালোবাসি আমাদের রাসূলুল্লাহকে। মনে করে দেখুন, যোগীর পুলিশ এই মিছিলটা আটকে দিয়ে যারা মিছিল করেছিল এবং প্রতিবাদ করেছিল তাদেরকে এফআইআর করে জেলে ঢুকিয়ে দিয়েছে। জেলে। আমার কথা বোঝা যাচ্ছে? তার কারণ কি? কারণ হচ্ছে এরা ভালোবাসা প্রকাশ করেছে কার প্রতি? এখানে এসে বসে আছেন কি করতে? এখানে এসে বসে আছেন আল্লাহ আর তার রাসূলের ভালোবাসার নজরান আর প্রচার করতে। এই ঠান্ডা পৌষ মাস আপনারা যারা এসেছেন আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় বিশ্বাস করে, আমাদের জন্য নয়। কোন আলেম, কোন বক্তা যদি মনে করে আমার জন্য শ্রোতে এসেছে, তার গুনাহ হবে। এটা আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর কোরআনের প্রেমে আপনারা এখানে এসে হাজির হয়েছেন, আমার জন্য নয়। বা ফুরফুরার পীরজাদা হুজুর আসবেন হ্যান্ড মিলে, এরা প্রচার করেছেন। তো আমি আপনাকে এই জন্য বলছি, যেহেতু এটা হলো আল্লাহ এবং রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটানোর মজলিস, আমাদের সৌভাগ্য উত্তরপ্রদেশের পুলিশ রাসূলের ভালোবাসার স্লোগান দিলে তাদের জেলে পুরছে, এখনো জামিন হয়নি। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখনো আই লাভ
এই যে লাভ LOVE, এখানে লাভ শব্দ দেয়নি, এখানে কি দিয়েছে ওরা? দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় 2 টাকার লাভ লজেনের লাভ লজেন্স, যে লজেন্সের মাঝখানে কাঠি দেওয়া। দেখবেন আপনাদের এই নগরুকরা বাজারে অথবা ঝিকিরা বাজারে দেখবেন কেক পাবেন, লাভ কেক। লাভ এর মানে হলো ভালোবাসা। কাকে ভালোবাসতে হবে? ওদের স্লোগান হচ্ছে আল্লাহ রসুলকে। আল্লাহকে পেতে গেলে রসুলকে ভালোবাসা সত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আমি আল্লাহ আমায় প্রেম করতে চাও, যদি তুমি আমার ভালোবাসতে চাও, তাহলে আমার রসুলকে আগে তুমি ভালোবাসা দেখাও। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে ভালোবাসা সত্য। রসুল ব্যতি রেখে আল্লাহর ভালোবাসার পূর্ণ হবে না। তাই রসুলের ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, তা না হলে রসুলের আল্লাহর ঈমানের পূর্ণতা আসবে না। বলে আমরা রসুলের কাছে আসা আল্লাহর কোরআনকে এবং রসুলকে আমরা জান আর মাল অপেক্ষা ভালোবাসি। কারণ জীবনের জান মানে জীবন, আর মাল অপেক্ষা মানে অর্থ। রসুলকে ভালো না বাসলে আপনি মুমিন নন। ভালো করে শুনে নিন, 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে কপাল দাগ করেছেন, হাঁটুর মালা বা পায়ের গোড়ালিতে স্পট পড়ে গেছে, কিন্তু যতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মে ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রসুল বললে যতক্ষণ তুমি তোমার জীবন, তোমার প্রাণ, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র অপেক্ষা আমি রসুলুল্লাহ আমায় না ভালোবাসবে হে ওমর, ততক্ষণ তুমি মুমিন হও নাই। মুমিনের সংজ্ঞাটা আগে বুঝবেন, ঈমানের সংজ্ঞাটা বুঝে নিন, ততক্ষণ মুমিন হবেন না। মুমিন হতে গেলে জীবন অপেক্ষা, অর্থ অপেক্ষা রসুলকে ভালোবাসা লাগে। এই জন্য আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তখন তার রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করি, ঠিক না বেঠিক? আরে জোরে বলুন। সে যদি হরিণ ঘাটার বিধায়ক হয় তাতেও আমরা পরোয়া করি না, ঠিক না বেঠিক? আমরা কোন বিধায়কের কাছে মাথা বিকি না, আমরা কোন এমপির কাছে মাথা বেচি না। আমরা সেজদা করি কার? একটু জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে আল্লাহর আওয়াজ পৌঁছে দিন। আমি চেষ্টা করছি আপনাদের কাছে বায়ান বোঝানোর ছোট করে করে। আল্লাহ তাবারাক তাআলার এই দিন, এই ঈমানি দাওয়াত আমি আশা করছি আপনাদের বোঝানোর সক্ষম হব। শুরু করে দিয়েছি অনেকক্ষণ, একটু নারা দেব। এটা কোন থানা? এটা সে হরিণঘাটা? ওরে বাবা! তাহলে আমরা প্রথমে হরিণঘাটা থানা পর্যন্ত পৌঁছে দেই, যেহেতু এখানে আপনারা উত্তরপ্রদেশের পুলিশ FIR এর সাথে সাথে গ্রেফতার করেছে। মনে করে দেখুন, যারা নবীর নামে স্লোগান দিচ্ছে তাদের মনে আছে? এখানে আমরা
আমাদের বিভিন্ন ভাইয়েরা থানায় এফআইআর করেছে, এখনো তার গ্রেফতার হয়নি। ভাই ভুল বুঝবেন না, আমি রাজনীতির লোক নেই, বুঝি না, কিন্তু এটা তো আপনি আমার সাথে একমত হবেন। আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আরে জোরে বলুন, আমি প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য একটু নারা দেব। সোজা হরিণঘাটা থানা, এটা আপনাদের এই এলাকায় বসে একবার বলবো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ভাই? এরা তাবারকের ব্যবস্থা করেছে, তবে সেটা অনেক দেরি। ফুসকা, আলুর দম বলছিল আমায় নুরুল হাসান ভাই, আনতারুল ভাইয়েরা বলছিল, সেটা এখনো অনেক দেরি। কিন্তু আমি আপনাদের চিনি, পারুলিয়া এই এলাকার মানুষের এখনো এত অভাব হয়নি যে জলসায় খাবার দেবে তাই খাবো বলে বসে থাকবো ইনশাল্লাহ। তবে ওটা খাবেন তাবারুক বলে, ওটা খাবার সুন্নাত, অবশ্যই তাবারুকটা খাবেন। হাত ধরে অনুরোধ করছি, আমি সুযোগ হলে শেষ জলসায় অন্তত এতটুকু গ্রহণ করি, গাড়িতে নিয়ে নি, ছোট্ট শেষ জলসা আমি নিজে তাবারুকটা নিয়াজ বলে খাই। এটা রসুলের সুন্নতি নিয়াজ। এই জন্য আমরা একটু আওয়াজ দিয়ে আর একটা বার বলবো, শরীরের যত ভালোবাসা আছে, নারায়ে তাকবীর, আল কুরআনের আলো। আরো জোরে বলবেন, আল কুরআনের আলো। আমি আপনাদের জিজ্ঞেস করছি, অসীম বাবুরা হাজার চেষ্টা করলেও এ কোরআনের বিরোধিতা করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে? আরে চিল্লে বলে। আরে অসীম বাবু তো কতটা লেখাপড়া জানে আপনারা জানেন। আপনারা নিশ্চয়ই এই এলাকার মানুষ হিসাবে ভোটের সময় উনি যে এভিডেন্স জমা দেন, তাতে ওনার শিক্ষাগত যোগ্যতা লেখা আছে, দেখে নেবেন।